অমরপুর মহকুমার ভোমরাছড়া ভিলেজ কমিটি কার্যালয় টানা দুদিন ধরে বন্ধ। তীব্রমতা কর্মী সমর্থকরা ভোমরাছড়া ভিলেজ কমিটিতে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন বুধবার। সকাল থেকেই দলীয় কর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। পরবর্তীতে কার্যালয়ের মূল ফটকে ফের তালা ঝুলিয়ে দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ভিলেজ অফিস দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় সাধারণ মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আরওআর জমির নামজারি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা গ্রহণে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে এই ভিলেজ কমিটি বন্ধ থাকার কারণে যে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে তারই প্রতিবাদে এদিন তীব্রমথা কর্মী সমর্থকরা ভোমরাছড়া ভিলেজ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আমরা শুনবো তাদের ঠিক কি দাবি রয়েছে। নমস্কার সবাইকে। আজকে আমাদের আরেকবার বাধ্যই সোশ্যাল মিডিয়াতে আসতে হয়েছে, কারণ গতকালকে আমরা ভোমরাছড়া বিসি পঞ্চায়েত দখল নিয়েছি তীব্রমথা প্রার্থীর তরফ থেকে, এবং আজ কালকে সরকারি নিয়ম মোতাবেক কোনো পঞ্চায়েত বন্ধ ছিল না। যারা সেক্রেটারি কালকে তো আসেনি, আজকে প্রায় 12টা উপর বেজে চলে গেছে, আজও আসেনি ওনারা। তাই বলে আমরা রিকোয়েস্ট করিতেছি যে আমার ভোমরাছড়া গ্রামের এলাকার বাসিন্দার কাছে কেউ আরওআর বা বিভিন্ন প্রকারের সমস্যা সলিউশন পঞ্চায়েত থেকে আমরা সমাধান করি। তাই আজকে কোনো সেক্রেটারিও দেখা নেই, জিআরএসও দেখা নেই। ওনারা কাজ করছেন ডাইরেক্টলি ব্লক মধ্যে কাম করেছে ওনারা বিজেপির কথা, বিজেপির নেতৃত্বে কথার মতে। যেটা আপনি কিসের জন্য আসছেন? আরওয়ার লেগে আছে আর কি। এখন তো সেক্রেটারি জিআরএস কিছু নেই, তো আরওআর কিভাবে পাবেন? 3 দিন আছে, আমরা বসে যাই কবে পাইব আমরা আজকে দেখে আসি। এত বয়স্ক লোক যে বাবার সমতুল্য যে আরওআরের জন্য যে পঞ্চায়েত এসেছেন, আজকে 3 দিন ধরে ওনারা এখনো আরওআর হয়নি। তাহলে এই সমাধান সলিউশন কিভাবে করবে সেক্রেটারি পঞ্চায়েত আমরা যে সেক্রেটারি